এই ছেলেটি লাল বেলুনটি সবসময় তার সাথে থাকতো। একদিন লাল বেলুনটি একটি নীল বেলুনকে দেখে তার দিকে যেতে শুরু করলো, যেন নীল বেলুনটি সে প্রেমে পড়ে গিয়েছে। ছেলেটি পিছনে তাকিয়ে দৌড়ে গেল এবং নিজের বেলুনটি ধরে নিয়ে আসতে লাগলো, কিন্তু ঠিক তখন ওই নীল বেলুনটি ছেলেটির কাছে চলে এলো। মেয়েটি তার বেলুন নিতে এলো। ছেলেটি যেখানে যেত বেলুনটিও সবসময় তার সঙ্গেই থাকতো, এমনকি স্কুলে যাওয়ার সময়ও বেলুনটি তার সঙ্গেই যেত। কিন্তু বাসে বেলুন নেওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, তাই বেলুনটির উপরে উপরে উড়ে গেল এবং বাসের ভিতরে ছেলেটি বসে থাকতো, যেন বেলুনটির ভিতরে প্রাণ রয়েছে। সবাই এটা দেখে অবাক হয়ে যেত। স্কুলে ঢোকার আগে ছেলেটি বেলুনটিকে বাইরে থাকতে বলল, কিন্তু বেলুনটি ছাপ দিয়ে ভিতরে ঢুকে পড়লো। সব বাচ্চা ক্লাসে যাচ্ছিল এবং পিছন থেকে বেলুনটিও আসছিল। একজন লোক সেটিকে ধরতে চাইলো, কিন্তু বেলুনটি উপরে উড়ে গেল। কিছুক্ষণ পর একজন শিক্ষক বেলুনটি দেখলেন এবং ধরার চেষ্টা করলেন, কিন্তু তিনি সেটিকে ধরতে পারলেন না। বেলুনটি জানালা খুলে ক্লাসরুমে ঢুকে পড়লো। এতে রেগে গিয়ে শিক্ষক ছেলেটিকে একটি ঘরে বন্ধ করে দিলেন, কিন্তু বেলুনটি শিক্ষকের পিছু ছাড়ছিলই না। শিক্ষক যেখানে যেতেন বেলুনটিও সেখানে গিয়ে তাকে বিরক্ত করত। এতে তিনি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ছেলেটিকে ঘর থেকে মুক্ত করে দিলেন। কিন্তু কিছু দুষ্ট ছেলে তার বেলুনটিকে ছিনিয়ে নিতে চাইলো, কারণ তারা হিংসা করত। তারা দুদিক থেকে ছেলেটিকে ঘিরে ফেললো। তখন ছেলেটি বেলুনটিকে ছেড়ে দিল। বেলুনটি সেখান থেকে উড়ে পালিয়ে গেল। কিন্তু একদিন সেই দুষ্টু ছেলেরা চুপি চুপি বেলুনটি ধরে ফেললো। যখন ছেলেটি বাইরে এলো তখন সে কোথাও বেলুনটিকে দেখতে পেল না। সে সব জায়গায় খুঁজতে লাগলো। ওদিকে দুষ্টু ছেলেরা বেলুনটিকে ফাটাতে চাইছিল, তারা পাথর ছুটছিল। ঠিক তখন ছেলেটি নিজের বেলুনটি দেখতে পেল, কিন্তু এক ছেলে গুলতি দিয়ে লক্ষ্য করলো। এরপর বেলুনটি দুর্বল হয়ে নিচে পড়ে গেল। এরপর আর একটি ছেলে লাল বেলুনটি ফাটিয়ে দিল। ছেলেটি খুব দুঃখ পেল, কিন্তু ঠিক তখনই হঠাৎ সবার হাত থেকে বেলুনগুলো ছুটে আকাশের দিকে উড়ে যেতে লাগলো। বাড়ি থেকে, দোকান থেকে পুরো শহরের সব বেলুন উঠতে শুরু করলো। পুরো আকাশ রঙিন বেলুনে ভরে গেল। ছেলেটি সেই দৃশ্য দেখে খুব খুশি হয়ে গেল। শেষে সব বেলুন এসে সেই ছেলেটির কাছেই জড়ো হলো এবং ছেলেটিও খুশি হয়ে গেল।